সর্বশেষ কিছুদিন যেতে না যেতেই আল্লাহ তাআলা আবার ওই রহমতের ফেরেশতাকেই পাঠাইছেন মানব সুরতে। তিনজনের কাছেই গেলেন। তিনজনের মধ্যে প্রথম দুইজন কুষ্ঠরোগী এবং টাকপরা, এই দুইজন অনীহা প্রকাশ করছে, ভাই আমি তো বিপদে আছি, যদি আপনি আমার একটা উট দেন, এই উটটা বিক্রি কইরা আমি, অথবা এই উটটাতে সওয়ার হইয়া আমি আমার দেশে ফিরে যাইতে পারবো। যাও মিয়া দূরে সরো, আমারও এমনি অভাব শেষ হয় না, তোমারে আবার আমি একটা উট দিয়া দিব। প্রত্যেকে অত লোভী মানুষ তুমি। তারা দূর দূর করে তাড়াই দিছে, ভাই তোমার কি স্মরণ নাই, এই সম্পদগুলির মালিক কিন্তু তুমি ছিলে না, দূরে যাও, এই সম্পদ আমি ওয়ারিশ সূত্রে পাইছি, আমার বাপ দাদা এগুলি আমার দিয়ে গেছে। সত্যি বলছে না মিথ্যা বলছে? নাউজুবিল্লাহ জোরা কোন? দ্বিতীয় জন টাকপরা একটা গরু দিতেও অনীহা প্রকাশ করলেন। এইভাবেই যখন গরুওয়ালা ব্যক্তি, টাকপরা ব্যক্তিও যখন অনীহা প্রকাশ করলেন, দিলেন না। তৃতীয় জন অন্ধ ব্যক্তির কাছে যখন গেলেন, অন্ধ ব্যক্তিকে যখন পূর্বের কথাগুলি স্মরণ করাইয়া দিছেন, অন্ধ ব্যক্তি কান্না শুরু করছে, রে ভাই তুমি ঠিক বলেছ, আমার কোনো সম্পদ ছিল না, আমার কোনো ওঢের সম্পদের মালিক আমি ছিলাম না গো। আপনি যে কথাগুলি বলছেন, আমার একটা টাকাও ছিল না, আমি মানুষের বাড়ি বাড়ি কামলা দিয়া চলতাম। আর এই অবস্থায় একজন মানুষ আমার জন্য দোয়া করেছিল, ওই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা আমাকে একটা বকরি দান করেছিলেন। এই বকরি আমি লালন পালন করতে করতে আমার বকরির একটা খামার হয়ে গেছে। একটা দুইটা নয়, হাজার হাজার বকরি হয়ে গেছে। আমি এখন হাজার বকরির মালিক। সুবহানাল্লাহ জোরে কোন? আমি এখন হাজার বকরির মালিক। অতএব হাজার বকরি যদি আপনার ইচ্ছা হয়, যতটা বকরি ইচ্ছা ততটা বকরি আপনি নিয়ে যাইতে পারেন। এই কথাটাই আল্লাহ তাআলা আমার আয়াতে কারিমায় বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা এমনটা ভেবো না তোমারে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আবার তোমারে আল্লাহর কাছে ফিরে নেবে। ব্যাপারটা এরকম নয়। এইভাবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতিকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। সংক্ষিপ্ত কথাগুলির উপরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকেই আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে হযরত